गुड इवनिंग। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। আজকে কথা বলবো রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর 24 পরগনা নিয়ে। কলকাতা লাগোয়া এই জেলাতে 33টা বিধানসভা সিট রয়েছে। এই 33টা বিধানসভা সিট কোন দলের দিকে যেতে চলেছে, কোন দলের পাল্লা ভারী, একই সঙ্গে আজকে এটাও দেখব উত্তর 24 পরগনার জনবিন্যাসটা, এখানে কোন সম্প্রদায়ের মানুষ কত পার্সেন্ট বসবাস করেন এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে কোন দলের ঝুলিতে কটা আসন গিয়েছিল। আজকে সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে 2026 সালে বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার রেজাল্ট কি হতে চলেছে। একটা ধারণা আমরা পাওয়ার চেষ্টা করব এখান থেকে। দেখুন, উত্তর 24 পরগনা রাজ্যের সবচেয়ে বড় জেলা, 33টা বিধানসভা বিশিষ্ট জেলা। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 33টার মধ্যে 28টা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল জোড়াফুলের প্রার্থীরা। বিজেপির দখলে গিয়েছিল 5টা। মনে রাখতে হবে কোন 5টা আসন বিজেপির দখলে গিয়েছিল, সেই 5টা আসনের জনবিন্যাসটা কি, সেখানে কোন সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করেন সেটাও আমাদের একটু দেখতে হবে। আসুন আমরা দেখে নিই বিজেপির আসনে যে 5টা বিধানসভা কেন্দ্র গিয়েছিল সেই 5টা বিধানসভাগুলো কোনগুলো। 1, ভাটপাড়া, পবন সিং, অর্জুন সিংয়ের একটা প্রভাব সেখানে রয়েছে। পবন সিং ভাটপাড়াতে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। 2, বাগদা, বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। 3, বনগাঁ উত্তর, অশোক কীর্তনিয়া বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। 4, বনগাঁ দক্ষিণ, স্বপন মজুমদার এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। 5, গাইঘাটা, সুব্রত ঠাকুর, উনিও পদ্মফুলের টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। উত্তর 24 পরগনা 33টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টা কেন্দ্র বিজেপি জয়লাভ করেছিলেন, বাকি 28টা কেন্দ্রে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে বেরিয়ে গিয়েছিল শাসক দলের প্রার্থীরা। একই সঙ্গে আমরা এটাও জানবো আজকে এই উত্তর 24 পরগনা জনবিন্যাস। উত্তর 24 পরগনাতে মোটামুটিভাবে 2011 সালে সেন্সাস অনুযায়ী প্রায় 1,10,00,000 মানুষ এখানে বসবাস করেন। তার মধ্যে 73.78% অর্থাৎ প্রায় 74% হিন্দু জনসংখ্যা। মুসলিম জনসংখ্যা রয়েছে 25.82%, প্রায় 26%-এর কাছাকাছি, অন্যনা 1%-এরও কম। একটা প্রশ্ন, আজকে যে বিষয়টা নিয়ে বিশ্লেষণ করবো উত্তর 24 পরগনা, আমরা জানি আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারবার দাবি করে যে বিজেপি তৃণমূল আমাদের রাজ্যে শাসক দল টিকে রয়েছে শুধুমাত্র সংখ্যালঘু ভোটের উপরে। হ্যাঁ, কথাটা অনেকাংশে সত্যি। শাসক দলকে নিরঙ্কুশ জয় এনে দেওয়ার জন্য সংখ্যালঘু ভোটটা অনুঘটকের কাজ করে। ব্যাপকভাবে সংখ্যালঘুদের সমর্থন থাকে তৃণমূলের প্রতি এবং 2021 সালে বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম। কিন্তু উত্তর 24 পরগনা আপনি দেখুন, এখানে প্রায় 74% হিন্দু ভোট, 33টি বিধানসভা আসন। তারপরেও এখান থেকে শাসক দল জিতে আসছে 28টা আসনে, বিজেপি পাচ্ছে মোটে 5টা আসন। এবং কোন 5টা আসন? যে 5টা আসনে বাংলাদেশে উদ্বাস্তু অনুপ্রবেশকারী মতুয়া বলুন, বাংলাদেশে হিন্দু যেখানে প্রচুর পরিমাণে রয়েছে। গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং ভাটপাড়া তো জানেন হিন্দিভাষীদের একটা গড়। ওখানে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ থাকে ওখানে সাধারণত। সে যাই হোক, এই 5টা আসন বাদে সামগ্রিকভাবে যদি দেখি তাহলে উত্তর 24 পরগনার বাঙালি, হিন্দু, মুসলমান 2 হাত ভরে ভোট বাক্সে তৃণমূলের প্রার্থীকেই ভোট দিয়েছে। তাহলে বিজেপি যে অভিযোগটা করে যে শুধুমাত্র মুসলিম ভোটের উপরে টিকে রয়েছে, যদি মুসলিম ভোটের উপরে টিকে থাকতো তাহলে উত্তর 24 পরগনায় অভূতপূর্ব সাফল্য কেন? এর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আগামী দিন হয়তো উত্তর পাবো, আমরা জানি না। বিজেপি সেই 5টা আসন জিতেছিল যেখানে বাংলাদেশি উদ্বাস্তু, বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দুরা দলে দলে লাখো ভিড় করেছে, যেটাকে আমরা মতো অধ্যুষিত বলি। সেই 5টা কেন্দ্রে শুধুমাত্র বিজেপি দাপট দেখাতে পেরেছে। বাকি সবগুলো কেন্দ্রতে, যদি বলে একবারে জেনারেল সাধারণ এদেশের হিন্দু মুসলমান যেসব কেন্দ্রগুলোতে রয়েছে, সব কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একেবারেই খালি মাঠে গোল দিয়েছে। এটা একটা গেল। এবারে বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার রেজাল্ট কি হতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে।
2021 সালে বিধানসভা নির্বাচনে প্রচুর পরিমাণে পোলারাইজেশন হয়েছিল, পোলারাইজেশন। হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, আর মুসলিমদের প্রায় সব বললেই ভুল হবে না, একচেটিয়াভাবে তৃণমূলকে ভোট দিয়েছিল। এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রতি 100 জন হিন্দুর মধ্যে 56 জন হিন্দু ভোটার বিজেপিকে বেছে নিয়েছিল এবং 44 জন হিন্দু ভোটার তৃণমূলকে বেছে নিয়েছিল। আর প্রতি 100 জন মুসলিম ভোটারের মধ্যে 91 জন মুসলিম ভোটার তৃণমূলকে বেছে নিয়েছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারের অঙ্কটা একটু আলাদা। এবারে বিধানসভা নির্বাচনের পাটিগণিতটা যেন একটু বদলে গেছে। কেন বলছে এই কথা? হুমায়ুন কবির এবং মিম এই দুজনের মধ্যে জোট হয়েছে ইতিমধ্যেই। শেষে তীরে এসে তৈরি যদি ডুবে না যায় তাহলে আইএসএফ এবং সিপিএম এর মধ্যে জোট পাকা। কংগ্রেস এক্ষেত্রে একা লড়বে এবং একটা সময় উত্তর 24 পরগনার বাদুড়িয়া সংলগ্ন কয়েকটা আসনে কংগ্রেসের ভালো সংগঠন ছিল সেখানে। বর্তমানে আস্তে আস্তে সেটা জোড়াফুলের দাপটে সেটা মিইয়ে গিয়েছে, বর্তমানে আর নেই। কিন্তু কি হতে পারে এবারে, সেই প্রশ্নটাই রয়েছে আমাদের। সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে, খোঁজার চেষ্টা করছি আমরা। উত্তর 24 পরগনার 33টা আসন কার দখলে যাবে? রাজ্যের সবচেয়ে বড় জেলা, কোন দল এখানে এগিয়ে থাকবে? সংখ্যালঘু মানুষের বসবাস প্রায় 25%। বিশ্লেষকদের একটা অংশ মনে করছে যদি এই 25% সংখ্যালঘু এককভাবে আবার তৃণমূলের প্রতি ভরসা রাখে তাহলে এই জেলাতে তৃণমূল কংগ্রেস 2021 সালের মতো না হলেও অনেক ভালো রেজাল্ট করবে এই জেলা থেকে। অন্যদিকে বিজেপির ভরসা সেই প্রায় 74% কাছাকাছি হিন্দু ভোট। বিজেপির ভরসা হিন্দু ভোট। হিন্দুরা যত বেশি বিজেপির কাছাকাছি আসবে বিজেপির তত লাভ হবে। নয়তো বিজেপির যে ভোটটা ওখান থেকে পাচ্ছেন ওই 37% 38% গোটা রাজ্যে যে ভোটটা উনি পান, ভোটটা বিজেপি পায়, সেই ভোটটা যদি পেতে থাকে তাহলে উত্তর 24 পরগনায় খুব একটা কাজের কাজ কিছু করতে হবে না বলে মনে করছে বিশ্লেষকদের একটা অংশ। যে আবারও যদি উত্তর 24 পরগনা তৃণমূলের দখলে চলে যায়, তৃণমূলের ভরসার জায়গা উত্তর 24 পরগনা সবচেয়ে বড় একটা জেলা, সেই জেলাতে 28টা আসন জয়লাভ করা এটা চারটিখানি কথা নয়, হিন্দু অধ্যুষিত একটা জেলা। সেক্ষেত্রে বিজেপি বেশ অনেকটা পিছিয়ে। আমি অন্তত মনে করি বিজেপি এই জেলাতে পিছিয়ে রয়েছে। শুধুমাত্র ওই মতুয়া অধ্যুষিত, মতুয়াদের নিয়ে আর একটা কথা এখানে না বললে নয়, মতুয়াদের যে নাগরিকত্ব দেওয়ার যে বিষয়টা, তাদের যে ললিপপ দেওয়া হচ্ছে, নাগরিকত্ব এই দেওয়া হবে, এই বছর দেওয়া হবে, ওই বছর দেওয়া হবে, নাগরিকত্ব না পাওয়ার যে বেদনা মতুয়াদের কুড়ে কুড়ে খাচ্ছে, তাদেরকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই মতুয়ারা কিন্তু বিজেপিকে দুহাত ভরে ভোট দেয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। মতুয়ারা বিজেপিকে ভোট দেয় শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার জন্য। কিছুদিন আগে খবরের কাগজে আমরা দেখেছিলাম যে নথি নেই, এসআইআর হিয়ারিংয়ে যে ডাকা হয়েছে মতুয়াদের, তাদের কাছে জমা দেওয়ার মতো নথি নেই, কোনো নথি নেই। তারা এসেছে কাঁটাতার ডিঙিয়ে, যেভাবেই ওকে এদেশে চলে এসেছে, এসে বসে গিয়েছে, এইটুকুই। তাদের কাছে নথি নেই, তাদেরকে নাগরিকত্ব প্রদানে শুধুমাত্র ললিপপ দেওয়া হচ্ছে আর ভোট বাক্স করে ভোট ব্যান করে রাখা হচ্ছে তাদেরকে, শুধুমাত্র ভোট ব্যান। মতুয়ারা, তাদেরকে এখনও নাগরিকত্ব দেওয়া হয়নি, নাগরিকত্ব প্রদান কবে হবে সেটা দূরস্থ। কিন্তু মতুয়ারা বিজেপির উপরে এবারেও কি ভরসা রাখবে? যদি এবারে মতুয়ারা বিজেপির উপরে ওই প্রকাশ যেভাবে গতবারে একচেটিয়া মতুয়ারা বিজেপির উপরে ভরসা রেখেছিল, যদি এবারে সেটা না রাখে তাহলে বিজেপির কপালে কিন্তু দুঃখ রয়েছে। আর তাদের মনে ক্ষোভ রয়েছে সঙ্গত কারণে। তারা নাগরিকত্ব পাওয়ার তাদেরকে লোভ দেখানো হয় আর তারা সেই লোভে বিজেপিকে ভোট দেয়। বিজেপি তাদের নাগরিকত্ব দেয় না, শুধু ভোট বাক্স হিসাবে ব্যবহার করে। এখন দেখার মতুয়ারা কোন দিকে যায়, বা বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদের আস্ফলনে উত্তর 24 পরগনার প্রায় 74% হিন্দুদের মনে কী প্রভাব পড়ে, বিজেপির দিকে তারা ঝোঁকে কিনা, সেটাই দেখার আগামীতে। আজকের পর্ব আপাতত এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। একই সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।